রাতের অন্ধকারে ডাকাত দলের হানা, তারপরেই ডাকাতি। কোনো গল্প নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ডালখোলা থানার সাহাসরা গ্রামে। এক নয়, বরং দুই ব্যক্তির বাড়িতে চলেছে ডাকাতি। জানা গিয়েছে ডালখোলা থানার সাহাসরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম এবং রফিক আলম নামক দুই ব্যক্তির বাড়িতে 20 থেকে 25 জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঢুকে পড়ে। এরপর শুরু হয় ডাকাত দলের তাণ্ডব। ভাঙচুর, লুটপাট, বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের মারধরও করা হয়। ডাকাতিতে বাধা দেওয়ার চেষ্টায় দুই পরিবারে জখম প্রায় 5 জন। প্রায় 1 ঘন্টা ধরে লুটপাট চলার পরে নগদ টাকা, সোনার গয়না নিয়ে পালায় ডাকাত দল। রাতেই ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ। জখমেরা আপাতত বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন। কালকে কি তোমরা ডাকাতি করেছিলে? ঠিক কর বা দাঁড়া দাঁড়া ছবিটা ঘটেছে। স্যার ঘটনাটা ঘটেছে মোটামুটি 8:30টায় আমরা খাওয়া দাওয়া করে মানে রেস্ট নিয়েছিলাম রুমের মধ্যে। ঠিক আছে, রেস্ট নেওয়ার পর এমনি মানে ধরেন 11টার সময় টের পাই এই যে কাকুর বাড়ি, যার নাম হচ্ছে ইব্রাহিম, এসকে ইব্রাহিম, চিল্লাচিল্লির কথা মানে শুনতে পারছি আমি। শোনার পর আমি রুম থেকে বেরোলাম। বের হওয়ার পরে ওনার একটা ছেলে নাম ফরাদ আমার মধ্যে রুমের মধ্যে ঢুকে যায়। ঢোকার পর আমি দরজা আটকে দিই। আটকার পর ওকে ধরার জন্য গিয়েছিল। ওরা কয়জন ছিল? মোটামুটি আমার রুমে যারা গেছিল 3 জন হবে। 3 জন? হ্যাঁ, প্রত্যেকটা রুমে গেছে, কিন্তু মার রুমে, বাবার রুমে, বোনের রুমে সবাইকে মারধর করেছে। টোটাল ওরা কতজন ছিল? কমপক্ষে হবে 20 জন হবে। 20 জনের মতো? হ্যাঁ। দুটোই বাড়িতে মানে ভাঙচুর? হ্যাঁ, ভাঙচুর করেছে। সোনা গয়না যা আছে নিয়ে গেছে। কি কি নিয়ে গেছে? আর জিনিস কত, একটা আমার সোনার গোল ছিল, আর দিদির ছিল, দুল ছিল সোনার, ছোট দিদির সোনার দুল ছিল। কত ওজন হবে সোনাগুলো টোটাল? হ্যাঁ, ওরকমই 6 ভরি হবে। 6 ভরির মতো? হ্যাঁ, 6 ভরি সোনা। টাকা পয়সা কেস 40-50 হাজার হবে। 40-50 হাজার। তারপরে কাউকে কি মেরেছে? হ্যাঁ, মেরেছে। দিদিকে মেরেছে, ছোট বোনকে, যার নাম সাইদান নিসা। আর মাকে মেরেছে, মাকে ছুরি মেরেছে এখানে। হ্যাঁ, এখন ভর্তি আছে হসপিটালে? হ্যাঁ, সদর হসপিটালে ভর্তি হয়েছে। কয়জন আহত হয়েছে? স্যার আমাদের বাড়িতে আহত হয়েছে 3 জন। হ্যাঁ, মা আর আপনার ছোট বোন আর জামাই। আর কাকুর বাড়িতে আহত হয়েছে 2 জন, যার নাম এসকে ইব্রাহিম আলম আর ছেলের নাম হচ্ছে এমডি আরমান আলম। তো ওরা কি কিছু মানে বন্দুক নিয়ে এসেছিল? হ্যাঁ স্যার, নিয়ে এসেছিল। হ্যাঁ, বন্দুক ছিল, রুমের মধ্যে যায় মানে বন্দুক ছিল, ছিল বন্দুক। আমাকে কিন্তু